আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে সূরা আল কাহাফের 4টি ঘটনা, সূরা আল কাহাফের শানে নুজুল এবং সূরা আল কাহাফ নিয়ে বিভিন্ন আলোচনা করেছি। আজ আমি আপনাদের সামনে সূরা আল কাহাফের ফজিলত উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার ফজিলত। উম্মতে মুহাম্মাদির কিছু বিশেষ প্রাপ্তি রয়েছে যা অন্যান্য নবীর উম্মতরা পায়নি। তার মধ্যে একটি হলো জুমার দিন। হাদিস শরীফে এসেছে এই দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা অজ্ঞ রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতদের জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা অজ্ঞ রেখেছিলেন। ইহুদিদের ফজিলতপূর্ণ দিবস ছিল শনিবার, খ্রিস্টানদের ফজিলতপূর্ণ দিবস ছিল রোববার। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন। সিরিয়ালে শনি রোববারকে শুক্রবারের পরে রাখলেন। দুনিয়ার এই সিরিয়ালের মতো কিয়ামতের দিনও ইহুদি খ্রিস্টানরা উম্মতে মুহাম্মাদির পরে থাকবে। আমরা উম্মত হিসাবে সবার শেষে এলেও কিয়ামতের দিন সকল সৃষ্টির আগে থাকব। মুসলিম শরীফের 1473 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সবশেষ কিয়ামত সংঘটিত হবে এই দিনে, শুক্রবার দিনে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবেও ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। জুমার দিন মুসলিম উম্মাহর জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলির মধ্যে একটি অনেক গুরুত্বপূর্ণ, তা হচ্ছে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফ তেলাওয়াত করা ফজিলতপূর্ণ কাজ। পবিত্র কুরআনুল কারীমের 15তম পারার 18 নম্বর সূরাটি যদি কেউ সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারে তাহলে সে যেন সূরার প্রথমাংশের এবং শেষ অংশের 10 আয়াত তেলাওয়াত করে। আমি আপনাদের সামনে সূরার প্রথম এবং সূরার শেষ অংশের 10টি আয়াত উপস্থাপন করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا
ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا সূরা আল কাহাফের শেষ 10 আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার ফজিলত। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে তার ঈমানের নূর
এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। মিশকাত শরীফের 2175 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্টতা হতে নিরাপদ রাখা হবে। মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এটি রয়েছে। দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে যা করবেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে। আর যে ব্যক্তি উহার শেষ 10টি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে। সহিহ তাগরিবের মধ্যে এটি বর্ণিত রয়েছে। জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে কিয়ামতের দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। জনৈক ব্যক্তি সূরা আল কাহাফ পড়ছিল, তখন লোকটি তাকিয়ে দেখতে পেল একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনুল আজিব বর্ণনা করেন যে লোকটি বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহ তাআলার রহমত ও প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছে। মুসলিম শরীফের 742 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। অর্থাৎ এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। প্রশ্ন হলো, সূরা কাহাফ 18 নম্বর সূরা পড়ার সময় কখন? উত্তর, বৃহস্পতিবার দিনে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে তা এক বৈঠকে পুরা সূরা পড়া জরুরি নয়, বরং বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত একাধিক বৈঠকে ভাগ ভাগ করে উক্ত সূরাটি পড়ে শেষ করলেই একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহাফের ফজিলত যেন আমরা অর্জন করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।